মা তোরে অনেকদিন হলো দেখি না তো, তাই ভাবলাম বাগনি ড্রেসে দেখে আসি। খুব ভালো কাজ করছো। মা জামাই বাবাজি তো জামাই বাবাজি এখন যাবো, হয়তো বা কোনো জায়গায় আড্ডা সাড্ডা দিতেছে। ও এই জামাই বাবাজি ওই একটা যে ফিরে আসে এই ফিরে আসার সঙ্গে সঙ্গে বাড়তে আর পাই না, খালি বাইরে। আচ্ছা যাকে জামাই বাবাজি তোর লাগে ঠিকঠাক মতো সংসার করে তো? হ্যাঁ, সবই ঠিক আছে। তা হঠাৎ করে তুমি এইভাবে কেন করতেছো খালা? ছেলে মানুষ কাজ কাম তো করতে লাগবে, তাই না? বাইরে কাজ করতে গেছে। এ না মানে এমনি কইলাম, পুরুষ মানুষের মন তো ঘুরতে সময় লাগে না, একটু সাবধানে থাকি, দিনকাল কিন্তু ভালো না। আচ্ছা খালা, তুমি ঘরে যাও, একটু বিশ্রাম করো। ঘরে যাবো? আচ্ছা ঠিক আছে। আইসি, আপদ বাড়িতে এসে এবার না জানি বাড়িতে যে কি অশান্তি লাগে গো। না, আমার জামাইরা সাবধান করে যাওয়া লাগবে। অন্য কাজ সামলাই। বাবা তুমি এখানে বসা, তোমার খুঁজতেছি আমি। মুড়ি খা না, তুমি খাও, আমি একটু কথা বলতে এলাম। কি করবি তো? ওই যে উত্তর দাগে জমি পাইছি, জমিটা তোমার নামে রাখতে চাই। কি কও? তুই জমি রাখবি? এত টাকা পেলি কই? টাকার কথা বলতেছো? আমি একটা ডিপোজিট করছিলাম, ওটা ভাঙছি, টাকাটা উড়াই ফেলাইছি। বললাম যে টাকা কি করুম, তোমার নামে জমিটা দিয়ে দিই। না বাবা, জমিটা যদি রাখি তোর নামে রাখ, ভালো। না তুমি বলতেছো সেটা ঠিক আছে, কিন্তু আমি সিদ্ধান্ত নিছি আমি তোমার নামে রাখবো। তুই যখন ছাড়বি না, তাহলে আমার নামে না রাখলি তোর নামে না রাখলি এক কাম করবা, বৌমার নামে রাখবা। তুমি যখন কইতেছো আমি তো তোমার কথা ফালাইতে পারি না। ঠিক আছে, আমি ওর নামে দিবনি। আচ্ছা, কবে রেজিস্ট্রি করবার যাবি? দেখি কবে যাওয়া যায়, বলুন নি তোমার। আচ্ছা, তাহলে জায়গাটা বৌমার নামে রেজিস্ট্রি করবি। আচ্ছা তাহলে যাই বাবা, আচ্ছা তাড়াতাড়ি আসো বাড়িতে। যা, আমি এনে একটু বসি, যে গরম, খোলামেলা আকাশে বসি, ছাগলটা পাহারা দিতেছে। হ্যাঁ আসছি তো সকালবেলা। কি হলো, তোর বাসার সবাই ভালো? এই তো ভালোই, তোমার আমি খুঁজতে চাইছি কিন্তু পাইতাছি না। হ্যাঁ, কি হয়েছে আমার খুঁজতেছো? বল কি বলবি? ভাই তুমি না কতদিন আগে বলছিলা টাকা দিবা, কই টাকা কই? শোন, তুই যেভাবে বলতেছো মনে হয় তোর এই মুহূর্তে টাকাটা বের করে দিই। আর একটা কথা মাথায় রাখি, তুই কিন্তু আমার কাছে টাকা পাস না, আমি তোর বড় ভাই, তোর আমি টাকা দেবো, এটা বলছি। তাই বলে এই না তোর এক্ষুনি দিতে হবো। ভাই এখন কবে দিবা তুমি সেটা কও। এই যে আবারও জোর করতেছো। আমি দিব তো, তোর বলছি না দিব, দিব তো দিব। আচ্ছা ঠিক আছে তাহলে যাও। আচ্ছা আমি ঘরে গেলাম, তুই কিন্তু খাওয়া দাওয়া করে যাস, আগে যাস না কিন্তু। আচ্ছা ঠিক আছে করবো না, যাও। সুতা মুড়ি কি খাওয়া যায়? হ্যাঁ খালা, কোন সময় এলা? এই তো বাবা আইছে কিছুক্ষণ আগে। ও মুড়ি খাইতেছো একা একা বইয়া? কে কই, মাইশা কই? কি করবো বাবা কও, মাইশা আমাদের সুতা মুড়ি দিয়ে গেল, কইলাম কি কাঁচা মরিচ পেস্ট দিয়ে মুড়ি একটু মাখাই দেন একটু খাই। তারপর না এবি খাও, এবিতেই মজা পাইবেন। খাইতেছি বাবা, তোমার লগে আমার করে কথা আছে, চলো ঘরে যাই। আচ্ছা চলো, হ্যাঁ আসো 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 আসো। ঘরে আসো। আরে খালা কি শুরু করছাম কিছু বুঝতাম না, ঘরের ভিতরটা কেন এলে? শোনো বাবা, মাইশা তো বাইরে কাজ কাম করতেছে, ওর নামে কিছু কথা কমো, ও যদি শোনে তাহলে এটা খারাপ না। আর আমি যেটা কমু তোমার ভালো লেগে কমু বাবা, তোমার আমার খুব পছন্দ, বুঝছো? আচ্ছা কো তাহলে কি করবা? মাইশা কিন্তু মেয়েটা সুবিধা নেই, যত এক আমার বোনের মেয়ে তাতে কি হয়েছে? এই যে মনে করো কত জায়গা থেকে বিয়ের প্রস্তাব পাইছে, বিয়ে কিন্তু কোনো জায়গায় হয় নাই, কেউ ওটা পছন্দ করে নাই। কি লিখা জানো, তোমার লগে বিয়ে হওয়ার 6 মাস আগে 1 মাস কার লগে যেন বাড়ায় যায় আসলো, 1 মাস পরে আইছে। এই কথা মনে করো পুরো পাড়া তো ছড়াই গেছে। কিন্তু তোমার বাপ মাই যে কোন দুঃখে বাবা কেমনে যে পছন্দ করে মেয়েটার লগে বিয়ে দিল, কি কম। আচ্ছা খালা,
তুমি যেগুলো কথা বলতেছো, আচ্ছা সবই শুনলাম, সবই জানলাম, কিন্তু আমার কানের পর্যন্ত কেউ দেয় নাই। আর ওর চরিত্র তো আমি দেখি, এই ধরনের কোনো কিছু দেখি না আমি। তুমি কি বলতেছো? আরে বাবা, ওটা হলো মুখোশ, মুখোশ। মুখোশটা খুলে দিতে হইব। একটা কথা বুঝো না কেন? ওর যদি সমস্যা নাই থাকতো, ও বাচ্চা নেয় না কি লিগে? নাকি তোমার কোনো সমস্যা আছে? কিন্তু কথাটা ঠিকই কইছে, এইটা তো আমি কোনো সময় ভাবি নাই। কারণ ওরে বারবার বলি বাচ্চা না, বাচ্চা না, অতীত থেকেই নেয় না। ও তো, তাহলে চিন্তা করো, ওর ভিতরে গ্যাস আছে, এই জন্য বাচ্চাটা নেয় না। সমস্যা আছে বাবা। তুমি মনে করো ওই মেয়ে চলে গেলে সমস্যা নাই, তুমি ওর সাথে ভালো মেয়ে বিয়ে করতে পারবা। সত্যি কথা চাও? হ্যাঁ। ঠিক আছে, তারপর আমি যাচাই বাছাই করে দিই, যদি এই কথা সত্যি হয়ে থাকে, ওর একদিন কি আমার একদিন। খারাপ তুমি থাকো, তুমি কিন্তু না খেয়ে যেতে পারবা না। আচ্ছা, তাহলে আর জানি না। বুঝতে পারছি, ঠিক আছে। লাগাইছি পেস, এমন পেস লাগাইছি, এই পেস আর সহজে ছাড়বো না। হারাম যদি আমার মেয়েটা রেখে দিতেছিলাম এই ঘরে বিয়া, তা না ও আইসে, ও সুখে থাকবো, ওর আমি সুখে থাকতে দেবো জীবনেও না। দেখি পেসটা কিরকম লাগলো। মাইশা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? কথা কি বলি, শোনো। আমি বাচ্চাদের একটা বিষয় বলছি। কি বলো তুমি? এই, তুমি আবার এসব কি বলতেছো? বাচ্চা এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি না, দেখো আমাদের বিয়ে হয়েছে 2 বছর হলো, আর 1 বছর যাক। আর তাছাড়া বাচ্চা কাচ্চা নিলে তো তুমি আমার সময় দিবা না। এই এই শোন, তোর মন ডাক চাইতেছে গলা টিপা মাইরা হালাই। এই আমার কথা কথায় আমার কথা দাম কাছ থেকে। এই কি হচ্ছে তোর? হ্যাঁ কি হচ্ছে? তুমি আজকে কেমন করে যেন কথা বলতেছো? কি হয়েছে তোমার? এই তোমার কিছু নাই, কিছু নাই। কি হয়েছে মানে? প্রশ্ন করিস কে? আমি তোর বারবার একটা কথা বলতেছি যে আমার কথা শুনছ। এই কথা শুনছ, কথা শুনছ কে? তুমি বিয়ার পর থেকে কখনো তুমি আমার গায়ে হাত তুলো নাই, আর আজকে তুমি আমার গায়ে হাত তুললা? আমি তো কিছু বুঝতেছি না, আসলে তোমার কি হয়েছে কত? গায়ে যে হাত তুলি নাই, ওইটি তো আমার বড় ভুল। আগে যদি বুঝতাম, জানতাম, তাহলে আমি গলা টিপা ওকে মাইরা ফেলাইতাম, তাহলে আমার মনটা শান্তি পাইতো। কি হয়েছে তোমার? কি হয়েছে আমার কত? এই আমার কিছু নাই, কিছু নাই। এই কি শুরু করছস? হ্যাঁ কি শুরু? এই কি মানে ভাই! মনটা সাথে গলা টিপা মাইরা ফেলাই একবার। কি শুরু করছস তুই? আব্বা কেমন যেন উল্টা কথা কইতাছে, এরকম তো কখনো করে নাই। কও না, কি হয়েছে তোমার? না আমার কিচ্ছু নাই, যা তোমার চোখের সামনে যা। যা মাই, তুই এনতে যা। যা। ভালো হয়েছে বাবা, এদিকে আসো। আসো আমি তোমার বুঝাই বলতাছি। কি হইছে? আজকে বিয়ে করছি, বিগত 2 বছরের বেশি হয়ে গেছে। আমি বাচ্চা নিতে কই, তো বাচ্চা নেয় না, খালি কয় পরে পরে এই পরে ওই পরে, মানে খালি তাল মিলায়। তারপর আরো গড়ন আছে, তুমি তো সব কিছু জানো না, আমিও জানি না। তুমি আমার বাবা, কথাটা যে কেমনে কই, আমার কাছে খারাপ লাগতেছে, কিন্তু যদি না কই কিন্তু আমার খারাপ ভাববা। বাবা আমি বিয়ে করে 6 মাস আগে মাইশা নাকি এক ছেলের সাথে বাইকে গেছিল গা, ওই ছেলের সাথে নাকি 1 মাস ছিল। আরে না না, এই কথা আমি বিশ্বাস করি না। কি কস না কস? এই যে, তুমি কেন বিশ্বাস করো না? আমি যার কাছে শুনছি সে কি মিথ্যা কথা বলছে? তুই কার কাছে শুনছ? তার কাছে শুনছি তো আমি। না, এটা আমি বিশ্বাস করি না। এটা যে কইছে বৌমার নামে দুর্নাম করার লিগে কইছে। তুই যা, এই কথা কোনো সময় আর কবি না। যা, তুই যা। আচ্ছা ঠিক আছে। আমার এত সুন্দর বৌমা, কোনোদিন মাথা উঁচা করে কথা কয় না। আর এই বৌমা নাকি মানুষের লগে 1 মাস ঘর সংসার করবো, তাই না? যত সব। খালা কত আর কি করি আমি? তোমার বাপে যেমন কইলো বাবা, মনে হয় তুমি মনে হয় আমার কথাটা বিশ্বাস করতেছো না, না? আর না খালা, তুমি আমার খালা শাশুড়ি, তোমার কথা না বিশ্বাস করলে আমি কার কথা বিশ্বাস করবো কও তুমি? যাই বাবা, মনের ভুলো জানে আমার নামটা করো না। কিন্তু দেখলাই আমি কি নামটা কইছি? না কমে আবার কোন সময় ফুসকে কইয়া ফেলাও, তুমি তো আমারে খারাপ ভাবো, মুরব্বী মানুষ বুঝোই তো। আমার মনটা চাইতেছে ওরে গলা টিপে আজকে যে মেরে ফেলাইতে পারতাম, আমি শান্তি পাইতাম। শেষে মেশে মনে হয় ওটাই করতে হইলো বাবা। আচ্ছা ঠিক আছে, আমার মাথা ব্যথা ঠিক নাই, আমি একটু বাইরে গেলাম, তুমি থাকো।
তো কখনো আমার গায়ে হাত তুলে নাই, আজকে এরকম করলো কেন? একদিকে খালা বাড়িতে এসে কেমন যেন লাগতেছে, কি যে হইব বুঝতেছি না। আই আই এদিকে আয়। এদিকে আয়। তোর সাথে আমার কথা আছে। আয়। আয়। এই, আমি যে তোর কাছে বারবার বলি তুই বাচ্চা নি তুই বাচ্চা নিস না। এই কি জন্য নিস না আমি কি জানি না। এই কার সাথে গেছিলি গা? আমার বিয়ার আগে 6 মাস আগে কার সাথে চলে গেছিলি? 1 মাস তার লগে ছিলি। কি আবুল তাবুল কথা কইতাছ? এই আমি তো আবুল তাবুল কই? আমি তো আবুল তাবুল কই? আমি আবুল তাবুল কই? হ্যাঁ আমার কথা তোর ভালো লাগে না? দেখো এসব আমি কিছু বুঝতেছি না, তুমি আমারে খুলে ঘুমা তো। এই কি কি খুলে খাবো? এই কি খুলে খাবো? কি খুলে খাবো তোর কি খুলে খাবো? হ্যাঁ মন ডাছে তো তোর আমি ধরে তুই মেরে ধরে তোর ভাই ভাই হাত কো সত্য কথা কথা তোর ভাই বসে গেল। কি শুরু করে দিছস? আর একদিন বোমার লাগে এরকম করতেছস, ব্যাপার কি তোর? আচ্ছা বাবা তোমার তো আমি সবকিছু বুঝাই বলছি। ওরে জিগাও 1 মাস কার সাথে ছিল? জিগাও ওরে। আচ্ছা বোমা, তুমি সত্যি করে রাখো তো, এই কথা কি সত্যি? দেখেন আব্বা, আমি এরকম কোনো অন্যায় কাজ করি নাই যে আমার স্বামীর সম্মান নষ্ট হইব। এই তাহলে যে কইছে সে কি মিথ্যা কথা কইছে? হ্যাঁ সে কি মিথ্যা কথা কইছে? এই তোর কাছে কেটা কইছে কত আমারে? সত্যি করে রাখো কেটা কইছে? ও ভাই মিথ্যা কথাই কইছে, আমি সব জানি। এই যে উনি সব মিথ্যা কথা বলছে। ও তাহলে তোর খালা শাশুড়ি কইছে? আমি তো হ্যাঁ আগে থেকে চিনি, হ্যাঁ যে কুটনি হ্যাঁ আমি চিনি না। হ্যাঁ গো এলাকায় গেছিলাম, ওই যে বিয়ান বাড়ি গেছি, এলাকার সব মানুষের উপরে অতিষ্ঠিত হয়ে গেছে গা এর কারণে, বুঝছো? খালা কোন কে? ঠিক খেলা, শেষ পর্যন্ত তুমি এই কাজ করতে পারলা? নিজের ভাগ্নের সংসারটা নষ্ট করে দেওয়ার এত ইচ্ছা? আমি এমন কি করছি যে তুমি এই কাজ করলা? কি হলো? চুপ করে আছো কেন? কথা কো না কেন? আমি আগেই সন্দেহ করছিলাম তুমি এই বাড়িতে এমনি আসো নাই, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল। আর আমার সংসার নষ্ট করাই তোমার বড় উদ্দেশ্য ছিল। কেন কেন খেলা? নিজে হাতে তো আমারে মানুষ করছো, আমারে দেখে কি তোমার হিংসা হয়? আমি তো তোমার মেয়ের মতো। হ্যাঁ কথা কবা না, এখন কথা কবা কেন? তুমি তুমি আজকে এই বাড়ি থেকে চলে যাও। কি খালা কিছু কোন কে? কও বলো সত্যটা কি? হ্যাঁ এখন সত্যটা বলেন, চুপ করে আছেন কেন? আসলে বাবা আমি যা কইছি সব মিথ্যা কথা কইছি। খালা তুমি মিথ্যা কথা কইয়া আমার স্বামী স্ত্রীর মধ্যে তুমি ঝগড়া লাগাই দিছ। খালা তুমি কাজটা ঠিক করো নাই। ঠিক করে নি তো আমিও বুঝতেছি যে কাজটা ঠিক করে নেই, কিন্তু কি করব? চাইছিলাম তোমার লোকে আমার মেয়েটারে বিয়ে দিব, কিন্তু তা তো আর হইলো না। হইলো আর আমার ভাগ্নের বিয়ে। ওর সুখের সংসার দেখে আমার হিংসা হয়েছে, এর লিগে চাইছিলাম তোমাকে সুখের সংসারের মধ্যে একটু বেজার লাগাবার লিগে। দেখেন বিয়াই, কারো সুখ কাইরা নিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না। আপনি এত বড় মুরব্বী হয়েছেন, আপনি এই জিনিসটা বুঝেন না? আমি তো আমার ভুলটা স্বীকার করেই ফেলেছি, তোমরা পারলে আমারে মাফ করে দিও। আর এই যে আমার ভাগ্নি, ও মেয়ে হিসেবে খুব ভালো, ওরে তুমি দেখে শুনে রাখো, তোমরা সুখে থাকো। মারে আমি ভুল করছি, আমি এরকম ভুল করবো না। তুই সুখে থাকিস, তোর সুখে সংসার অশান্তি লাগাবার লিগা আর কোনোদিন আমি না তোর বাড়িতে। আমি গেলাম না। না খালা আজকে তুমি যাইতে পারো না, আমার বাড়িতে খাইয়া তারপরে চলে যাবা। এই চলো বাড়িতে চলো বাবা, চলো চলো।